নমস্কার বন্ধুরা, কাকুলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি মেথি শাকের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি আমি খুবই সিম্পলভাবে তৈরি করেছি। সিম্পল হলেও এই রেসিপিটি খেতে কিন্তু খুবই টেস্টি হয়। দেখবেন অনেক বাচ্চারাই মেথি শাক খেতে পছন্দ করে না। যদি আপনারা মেথি শাক এইভাবে রান্না করেন তাহলে দেখবেন বাচ্চারাও এই রেসিপিটি দিয়ে ভাত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে কিছু পরিমাণ সর্ষের তেল ঢেলে দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। এবার এটাকে নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নেব। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এরকম ছোটো ছোটো করে কেটে নেওয়া একটা বেগুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেগুনের পরিমাণ অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ। এবার এগুলোকে নাড়াচাড়া করতে করতে মিডিয়াম ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব কুচনো এক আঁটি মেথি শাক আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আর মাঝখান থেকে চিড়ে নেওয়া দুটো কাঁচা লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করতে করতে শাকগুলোকে ভেজে নেব। শাকগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে এই শাকগুলোকে রান্না করে নিচ্ছি। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়াও করে নেব। বারবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে শাকগুলো এইরকম একদম নরম হয়ে গেছে তখন কয়েকটা বেগুনকে এইভাবে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে। এতে শাকটা যেমন দেখতেও ভালো লাগে তেমন খেতেও ভালো লাগে। বেগুনের কয়েকটা টুকরোকে ম্যাশ করে নেওয়ার পরে এই রেসিপিটাকে আরও একটু সময় ধরে নাড়াচাড়া করে নেব। একটু সময় নাড়াচাড়া করে নিলেই আজকের রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো, ভালো অথবা খারাপ যাই লাগুক না কেন প্লিজ তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি ও অল বাটনটাও প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।